জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন, আপনাদের পরীক্ষা অর্থাৎ 2025 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। আপনাকে যদি অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হয়, তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সো এই যে ফর্ম পূরণ করার জন্য যে ডেট দিয়েছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি কত টাকা ফিস আপনাকে দিতে হবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়েও জানিয়ে দিব। চলুন শুরু করা যাক। বিজ্ঞপ্তির প্রথমেই উল্লেখ করা হচ্ছে কারা ফর্ম ফিল আপ করতে পারবে। 2024-25 শিক্ষাবর্ষে যারা নিয়মিত শিক্ষার্থী হিসাবে ভর্তি হয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। 2021-22 শিক্ষাবর্ষ, 22-23 শিক্ষাবর্ষ, 23-24 শিক্ষাবর্ষের অনিয়মিত বা গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরাও এই ফর্ম পূরণ করতে পারবে। সাথে যারা 2018-19, 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থী, তারাও কিন্তু এফ গ্রেড প্রাপ্ত করছে 2025-এর প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো অনেক শিক্ষার্থীর কিন্তু সুযোগ দিয়েছে ফর্ম পূরণ করার জন্য। ফর্ম পূরণ করার জন্য যে ডেট দিয়েছে তার আমরা একটু ডেটটা সম্পর্কে জানবো। 13/5/2026 তারিখ, মানে আগামী মে মাসের আগামী মে মাস না, এই চলতি মে মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 11 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কত টাকা ফিস প্রয়োজন হবে সেই টাকার অঙ্কটা যদি বলি, তাহলে প্রতি পূর্ণপত্রের জন্য 300 টাকা ফিস প্রদান করতে হবে আপনাকে। তারপর রোভার স্কাউট ফিস রয়েছে 150 টাকা, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার ফিস 250 টাকা, ইনকোর্স পরীক্ষার ফি 450 টাকা। সো এখানে ভালো পরিমাণ একটা টাকা উল্লেখ করেছে। এই যে 5000 টাকা, এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না। আরও কিছু ফিস রয়েছে যেগুলো আপনাদের দিতে হবে না। সো মোট কথা হচ্ছে যে এই যে আপনার অনার্স প্রথম বর্ষে যে ফর্ম ফিল আপের ফি, এইটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ আপনাকে জানাবে। একটা নির্দিষ্ট তারিখ তারা দিবে, ওই তারিখে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং টাকাও তারা বলে দিবে যে এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে। এখানে বলছে যে ফলাফল প্রকাশের তারিখ হতে 8 মাস পর্যন্ত 4 মাস পর্যন্ত সময় দিবে সংরক্ষণ করার জন্য। আচ্ছা, যাই হোক, ব্যাপার হচ্ছে যে ফর্ম পূরণ করতে হবে এই যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে এই যে একটা নতুন ইএমএস অথবা নতুন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আলোচনা করতে চাই যে আসলে পরীক্ষাটা কখন হবে, আলোচনার মূল বিষয় এবং পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। সিলেবাসটা কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ থেকে যেটা কার্যকর হয়েছে, এই সিলেবাসের আলোকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যে আপনাদের যে রেগুলেশন ছিল, সেই রেগুলেশনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, সেই বিষয়টা উল্লেখ করেছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে যে পরীক্ষাটা আসলে কখন হবে সেই বিষয় নিয়ে যদি বলি, তাহলে আগামী 11 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 18 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের পুরো প্রক্রিয়াটি চলমান থাকবে। সো 18 তারিখের পর আপনাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে যাবে, মানে জুনের 18 তারিখের পর রুটিন পাবলিশ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে জুনের 19-20 তারিখে অথবা 21-22 তারিখে আপনাদের রুটিনটা পাবলিশ হয়ে যাবে। আর পরীক্ষা যেটা, সেটি জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনাটা রয়েছে, মানে জুলাইয়ের শেষে 20 তারিখের পর, জুলাইয়ের 20 তারিখের পর আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনার কাছে প্রপারলি কতটা টাইম রয়েছে সেটি যদি বলি, তাহলে আপনার কাছে সময় রয়েছে হচ্ছে এখানে 1 মাস সময়, 1 মাসের একটু বেশি। আর ওইখানে আবার রুটিন পাবলিশ হওয়ার পর আরও 1 মাস সময়, 1 মাসের বেশি দেওয়া হবে। আমার যতটুকু ধারণা যে জুলাই মাসে শেষের দিকে হওয়ার পসিবিলিটি আছে। তবে যদি একটু লেট হয় বা যদি মনে করে যে না, যেহেতু নতুন শিক্ষার্থীরা সবাই, সিলেবাসটাও আমরা কিছুদিন আগে পাবলিশ করেছি, তারাও পড়াশোনাটা আসলে কতটা গুছিয়ে নিতে পেরেছে, সে এই বিষয়টা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে, তাহলে একটু পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেতে পারে আগস্ট পর্যন্ত, মানে আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত পরীক্ষা যেতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে যে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে ফর্ম ফিল আপ শেষ করার পরপরই রুটিন পাবলিশ করে দিচ্ছে, তাই রুটিন পাবলিশ হয়ে গেলে দেখা যাবে যে 30 থেকে 35 দিন সময় তারা দিবে। রুটিন পাবলিশের পর 30 থেকে 35 দিন পরে পরীক্ষা শুরু হবে। সেই হিসাবে দেখা যাবে যে জুলাইয়ের একেবারে লাস্টে ওই 25 তারিখের পর অথবা আগস্টের শুরুতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। সো সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে। আর অবশ্যই নতুন যে সাবজেক্টগুলো আসছে ওইগুলোতে একটু বেশি করে প্রিপারেশান নিতে হবে। তাছাড়া সিলেবাস যেহেতু পরিবর্তন হয়েছে, এখন নতুন প্রশ্ন হবে, পরীক্ষাটা খুব কঠিন হবে, খুব চ্যালেঞ্জিং হবে। তাই যারা পড়াশোনা করবেন না,
তাদের কিন্তু প্রবলেম হতে পারে পরবর্তীতে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সকল আপডেটগুলো আমরা দিব। বেশ কিছু কারণে আমাদের চ্যানেলগুলোতে ভিডিও আসছিল না, এখন থেকে রেগুলার ভিডিও আসবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।